আলোচনাটির শুরুতেই সবাইকে শুভেচ্ছা জানাই। গতকাল টেক্সটাইল সেক্টরে হঠাৎ করে শক্তিশালী মোমেন্টাম ফর্ম করে এবং এই সেক্টরের বেশ কিছু স্টক সেলার লেস অবস্থানে ছিল। আজ আমরা টেক্সটাইল সেক্টর নিয়ে একটি বিশেষ আলোচনা রাখছি, সাথে আপডেট দেব এই সেক্টরের 5টি গুরুত্বপূর্ণ স্টক নিয়ে। যে 5টি স্টক আজকের আলোচনায় কভার করব সেগুলো হলো ইভিন্স টেক্সটাইল, আলিভ ইন্ডাস্ট্রিজ, মালেক, মেট্রো স্পিনিং এবং প্যাসিফিক ডেনিমস। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। শুরুতেই গতকালকের সেক্টর ওয়াইজ টার্নওভার আমরা এক নজর দেখে নিচ্ছি। গতকালকে সর্বাধিক লেনদেন হয়েছে টেক্সটাইল সেক্টরে। এই সেক্টরে লেনদেন হয়েছে প্রায় 160 কোটি টাকা। এরপরের অবস্থান ফার্মাসিউটিক্যাল সেক্টর। এই সেক্টরে লেনদেন হয়েছে প্রায় 113 কোটি টাকা। এবং গত কয়েকটি আলোচনায় আমরা জানিয়েছিলাম বর্তমান সময়ে 4-5টি সেক্টরে ধারাবাহিকভাবে ভালো মানি ফ্লো হচ্ছে। ফার্মাসিউটিক্যাল সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টর, ইন্স্যুরেন্স, ব্যাংক এবং টেক্সটাইল। এই সেক্টরগুলো আমরা জানিয়েছিলাম মার্কেট ইউটার্ন নিলে ভালো করার সম্ভাবনা রয়েছে। এখন ডে চার্টে তুলে ধরছি টেক্সটাইল সেক্টরের বর্তমান অবস্থান। গতকাল টেক্সটাইল সেক্টর ডে চার্টে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়িয়েছে এবং এটি অ্যাটেম্প্ট নিয়েছিল 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স লাইনটিকে ব্রেকআউট করার, কিন্তু রিজেক্ট হয়ে ডে এন্ডে কিছুটা নিচে 40 পয়েন্টে এসে ক্লোজ হয়। 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে 40.2-তে এবং বর্তমানে একটি রেজিস্ট্যান্স পয়েন্টে রয়েছে 40 থেকে 40.2। নাও ইফ ইউ টেক এ ডিপার লুক ইন্টু দ্য উইকলি চার্ট, সেক্টরটির একটি কি সাপোর্ট ছিল 41.5 এবং এই সাপোর্ট লাইনটি ব্রেক করার কারণে সেক্টরটি অনেকটা নিচে নেমে আসে, প্রায় 35 পয়েন্টে এসে এটি সাপোর্ট নেয় এবং এই ক্যান্ডেলটিতে আমরা লক্ষ্য করছি হিউজ ভলিউমে অ্যাকুমুলেশন হয়েছে এই দুটি ক্যান্ডেলই, এবং এখান থেকে একটি বাউন্স ব্যাক হয় এবং 41 পর্যন্ত প্রাইস অ্যাকশন হয় এবং কিছুটা এই জোন থেকে রিট্রেস করে এবং সেক্টরটি আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। মূলত আমি মনে করছি 37 পয়েন্ট থেকে 40 এই জোনটি সেক্টরটির জন্য একটি অ্যাকুমুলেশন ফেজ। এছাড়া মান্থলি চার্টে যদি এই সেক্টরটির অবস্থান আমরা দেখে নিই, মান্থলি চার্টে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স লাইনটি অবস্থান করছিল 39.6। মূলত মান্থলি চার্টে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়ানোর কারণে সেক্টরটি গতিশীল হয় এবং এই সেক্টরের বিভিন্ন স্টকগুলোতে ভালো প্রাইস অ্যাকশন হয়েছে। এই কারণে এখন টেক্সটাইল সেক্টরের জন্য 39.6 মান্থলি চার্টে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ বর্তমানে একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট এবং এই সেক্টরটি একটি গুরুত্বপূর্ণ প্রাইস পয়েন্ট লেভেল যে রেজিস্ট্যান্স সেটি রয়েছে 39.7 উপর কামব্যাক করতে সক্ষম হয়েছে। এখন আমরা একটি ট্রেন লাইন ড্র করেছি। এই ট্রেন লাইনটি বর্তমানে সেক্টরটির জন্য রেজিস্ট্যান্স হিসেবে অ্যাক্ট করবে এবং সেক্টরটির ইমিডিয়েট গন্তব্য হতে পারে 44.3 থেকে 45। যাত্রাপথে যে রেজিস্ট্যান্সটি ফেস করবে 42 লেভেলে। এখানে রয়েছে মান্থলি চার্টে 50 এবং 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স লাইন। এখন আমরা টেক্সটাইল সেক্টরের জন্য শর্ট টার্ম টার্গেট সেট করতে পারি 50 এবং আমরা সেকেন্ড টার্গেটটি সেট করব 61। এটি ছিল 2019-20-এর একটি হাই, 62 পর্যন্ত প্রাইস অ্যাকশন করেছিল। এটি হবে আমাদের সেকেন্ড টার্গেট। আর বর্তমানে টেক্সটাইল সেক্টর এই ট্রায়াঙ্গেল প্যাটার্নটি ফলো করার সম্ভাবনা রয়েছে এবং ট্রায়াঙ্গেল প্যাটার্নটি যদি ব্রেকআউট দেয় তাহলে সেক্টরটি আরও গতিশীল হবে এবং একটি লং র্যালির দিকে এগিয়ে যাবে। এখন প্রশ্ন হলো, আমরা যে টার্গেটটি সেট করেছি সেটি কতদিনে অ্যাচিভ করতে পারে? মার্কেট যদি গতিশীল থাকে, লাইক 1500 থেকে 2000 কোটি টাকার মতো যদি ট্রেড হয়, সেক্ষেত্রে 61 এই টার্গেটটি হয়তো 2 মাসেও অ্যাচিভ করে নিতে পারে। কিন্তু মার্কেট যদি 800 থেকে 1000 কোটি টাকার মধ্যে যদি লেনদেন হয়, সেক্ষেত্রে 3 মান্থস থেকে 6 মান্থস টাইম পর্যন্ত নিতে পারে। সো এটি সম্পূর্ণ ডিপেন্ড করছে ওভারঅল মার্কেট পারফরমেন্সের উপর। সো ইন শর্ট, টেক্সটাইল সেক্টরের গন্তব্য বহুদূর, আর এই যে ফেজটি এটি ছিল একটি অ্যাকুমুলেশন ফেজ। আর এই সেক্টরটির জন্য এখন একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট লাইন হবে 39.6 থেকে 39.7। এটি একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট। আর ইমিডিয়েট যে রেজিস্ট্যান্স ফেস করবে সেটি 44। আর এখানে উইকলি চার্টে কিংবা মান্থলি চার্টে এখন যে রেজিস্ট্যান্সটি আমরা লক্ষ্য করছি 42.1 থেকে 42.4
এবং সিমিলার রেসিস্ট্যান্স আমরা এখানে উইকলি চার্টও লক্ষ্য করছি 200 এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজের যে রেসিস্ট্যান্স লাইনটি রয়েছে 42.3। সো আপ টু 42.56 পর্যন্ত সেক্টরটি কিছুটা রেসিস্ট্যান্স ফেস করবে এবং বর্তমানে যে ভলিউমের ধারাবাহিকতা যদি ঠিক থাকে, মার্কেট যদি পারফর্ম করে, এই রেসিস্ট্যান্সগুলো ইজিলি ব্রেকআউট করবে এবং ব্রেকআউট করে আমরা যে দুটি টার্গেট সেট করেছি সেই দুটি টার্গেট ফেস বাই ফেস অ্যাচিভ করবে। আপ নেক্সট উই আর গোয়িং টু ডিসকাস অন ইটিএল। গত দুদিন আগে আমরা একটি পোস্ট করেছিলাম, অস্থিরতা কাটছে না পুঁজিবাজারে। এই পোস্টটিতে আমরা 5টি স্টক নিয়ে আলোচনা করেছিলাম: ইটিএল, ইন্ট্রাকো, ফুয়াং ফুড, মুন্নু ফেব্রিক এবং সিপল। এছাড়াও মার্কেট ইউটার্ন নিলে যে স্টকগুলি ভালো করার সম্ভাবনা রয়েছে, টেক্সটাইল সেক্টরের আমরা 3টি স্টক সাজেস্ট করেছিলাম। ইটিএল লাস্ট ট্রেডিং সেশনে ভালো প্রাইস অ্যাকশন করলো ভালো ভলিউমের সাথে। সো আমরা জানিয়েছিলাম এই স্টকটি যখন 15.9 থেকে 16 এই জোনটিতে ট্রেড হচ্ছিল, আমরা জানিয়েছিলাম এটি সাপোর্ট নিচ্ছে এবং এখান থেকে চাইলে যেহেতু 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়িয়েছে, এই স্টকটি চাইলে নতুন করে এন্ট্রি নেওয়া যায় এবং আমরা টার্গেট সেট করেছিলাম 20.2। সো আপাতত আমরা 20 টার্গেট সেট করছি। ইটিএল নতুন করে আবার মোমেন্টাম পেয়েছে এবং আশা করছি এই টার্গেটটি ভেরি সুন অ্যাচিভ করবে। যাত্রাপথে যে রেসিস্ট্যান্সটি ফেস করবে সেটি হলো 18.5। এই জোনটিতে ভালো রকমের একটা সেল প্রেশার আসবে, কারণ হিউজ ভলিউমে ট্রেড হয়েছিল এই জোনটিতে, বিশেষ করে 17.5 থেকে 18.5। এই জোনটি একটি চ্যালেঞ্জিং জোন। বর্তমানে ভলিউম বৃদ্ধি পাচ্ছে এবং নেক্সট উইকের পারফরমেন্সের উপর নির্ভর করছে এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করতে কতটা সময় নিতে পারে। তবে 18.5 অনেকটা চ্যালেঞ্জিং হবে। বর্তমানে যে ভলিউমে ট্রেড হচ্ছে এই ভলিউমে কিন্তু এই টার্গেটটি, এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করতে অনেক সময় নিতে পারে। সো এই জোন থেকে রিজেক্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু ভলিউম যদি নেক্সট উইক বৃদ্ধি পায় তাহলে এটি হয়তো চেস করবে এবং ব্রেকআউট করার চেষ্টা করবে। এখন ডে চার্টে দেখে নিচ্ছি আলিপ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অবস্থান। আলিপ একটি গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স ব্রেকআউট করেছে গতকাল, আর এই রেসিস্ট্যান্সটি ছিল আলিপের জন্য একটি কি রেসিস্ট্যান্স 86.8। এই রেসিস্ট্যান্সটিকে ব্রেকআউট করেছে হিউজ ভলিউম নিয়ে। এবং আলিপ ইন্ডাস্ট্রিজের ক্ষেত্রে আমরা যে ফার্স্ট টার্গেটটি সেট করেছি সেটি 95 থেকে 96 এবং আমাদের টার্গেটটি প্রায় কাছাকাছি চলে আসলো এই স্টকটি। সো এটি ছিল আমাদের ফার্স্ট টার্গেট, আর এই জোনটিকে যদি ব্রেকআউট করে আমরা পরবর্তীতে আপনাদের একটি ব্রেকআউট ট্রেড সাজেস্ট করবে। ইউজুয়ালি ব্রেকআউট ট্রেডের ক্ষেত্রে ভলিউম নিয়ে ব্রেকআউট দিচ্ছে কিনা এটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। বর্তমানে স্টকটিতে ভালো মানি ফ্লো রয়েছে এবং ভালো ভলিউমে যদি এটি ব্রেকআউট দিতে সক্ষম হয় এবং ভলিউমের ধারাবাহিকতা এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ভলিউমের ধারাবাহিকতা যদি ঠিক থাকে তাহলে এটি হয়তো সাকসেসফুলি ব্রেকআউট করতে পারে। সো আপাতত আমরা ফার্স্ট টার্গেট 95 সেট রাখছি এবং এটি যদি নতুন করে আবার এই জোনটিকে ব্রেকআউট দিতে সক্ষম হয় তাহলে নতুন করে আমরা আবার একটি টার্গেট সেট করব। আপ নেক্সট মালিক স্পিনিং লাস্ট ট্রেডিং সেশনে 36.8 এসে ক্লোজ হলো এবং এটি সাপোর্ট নিচ্ছে 36.5। এখানে রয়েছে ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্টে 23%-এর রিট্রেসমেন্ট সাইকেল এবং এটি সাপোর্ট হিসেবে অ্যাড করছে 36.5। মালিকের জন্য একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট এবং এরপরের সাপোর্টেই রয়েছে 34.5। রিসেন্টলি মার্কেট যেভাবে কারেকশন দিয়েছে, মালিক কিন্তু সে অর্থে কারেকশন দেয়নি। মালিকের জন্য এখন গুড এন্ট্রি পয়েন্ট হতে পারে 20 এক্সপোনেনশিয়াল অথবা 38%-এর যে রিট্রেসমেন্ট সাইকেল 33.7। আমরা এর আগেও জানিয়েছিলাম মার্কেট যদি এখন কারেকশন মোডে থাকে, এটি যদি অপরচুনিটি দেয় এই জোনটিতে বাই করার জন্য, এটি হবে একটি গুড এন্ট্রি। সো আপাতত আমরা লক্ষ্য করছি এই সাপোর্টটিতে ভালোভাবেই সাপোর্ট পাচ্ছে এবং সেল প্রেশার অনেকটা কমে গেছে। সো স্টকটি হয়তো নেক্সট উইক এই জোন থেকে ইউটার্ন নিতে পারে, তারপরও আরও 2-1 দিন দেখা যেতে পারে। আর যদি নতুন করে এন্ট্রি নেওয়ার চিন্তাভাবনা থাকে, সেক্ষেত্রে যদি 10,000 কোয়ান্টিটি নেওয়ার ইচ্ছা থাকে কিংবা 5,000 কোয়ান্টিটি যদি নেওয়ার ইচ্ছা থাকে, সেক্ষেত্রে 2,000 আপাতত কেনা যেতে পারে এবং যদি ফার্দার রিট্রেস করে, যদি অপরচুনিটি দেয়, সেক্ষেত্রে অ্যাভারেজ ডাউন করা যেতে পারে। আর এখন যদি এখান থেকে নতুন করে আবার ইউটার্ন নেয়, স্টকটির গন্তব্য হতে পারে 48। মালিকের যেটা ফান্ডামেন্টাল চেঞ্জ হলো, তাদের ইপিএসে কিন্তু একটা হিউজ গ্রোথ আমরা লক্ষ্য করেছি এবং এই স্টকটি এখন মিড টার্ম এই স্টকটির গন্তব্য হতে পারে 60 পর্যন্ত। সো বর্তমানে যে প্রাইস পয়েন্টে অবস্থান করছে, এখান থেকে ডাবল হওয়ারও সম্ভাবনা রয়েছে স্টকটির ক্ষেত্রে।
সো ভেরি মাচ পোটেনশিয়াল স্টক প্রেজেন্ট টাইমস। বর্তমানে একটি রেসিস্ট্যান্স ফেস করছে 39 প্রাইস পয়েন্টে এবং এখানে আরেকটি রেসিস্ট্যান্স রয়েছে 44। সো এই জোনটি কিছুটা সময় নিতে পারে এই রেসিস্ট্যান্স দুটোকে ব্রেকআউট করতে, কারণ এই সময় 43 থেকে 42 থেকে 44 এই জোনটিতে কিন্তু একসময় হিউজ ভলিউমে লেনদেন হয়েছিল। বর্তমানে ভলিউমের ধারাবাহিকতা ঠিক আছে, কারেকশনে ভলিউম কিছুটা কমেছে। এখন নতুন করে মোমেন্টাম যদি ফর্ম করে স্টকটি আবার ভলিউম বৃদ্ধি পাবে এবং অ্যাটেম্প্ট নেবে 44-এর এই রেজিস্ট্যান্সটিকে ব্রেকআউট করতে। সো 44 এই রেজিস্ট্যান্সটিকে যদি ব্রেকআউট করতে সক্ষম হয় তাহলে স্টকটি গন্তব্য হতে পারে আপ টু 60 থেকে 65 পর্যন্ত। কিন্তু অ্যাপারেন্টলি মনে হচ্ছে বর্তমানে যে ভলিউম, এই ভলিউমে যদি ট্রেড হয় আরও কিছুদিন সময় নিতে পারে এই রেজিস্ট্যান্সটিকে ব্রেকআউট করতে, কারণ এই জোনটিতে বিশেষ করে 39 থেকে 40 এবং 42 থেকে 44 এখানে দুটো ফেজে হিউজ ভলিউমে ট্রেড হয়েছিল। সো এই ভলিউমটি অ্যাবজর্ব করতে, এই ভলিউমগুলোকে অ্যাবজর্ব করতে কিছুটা সময় নিতে পারে। ডে চার্টে তুলে ধরছি মেট্রো স্পিনিং লিমিটেডের অবস্থান। এটি নিয়ে বেশ কিছু রিকোয়েস্ট পেয়েছি এবং এর আগেও আমরা এই স্টকটি নিয়ে বেশ কয়েকবার কভার করেছিলাম এবং আমরা জানিয়েছিলাম স্টকটির গন্তব্য হতে পারে 30 থেকে 32। সো স্টকটির আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে 30 এবং শর্ট টার্মে যে রেজিস্ট্যান্সটি বর্তমানে ফেস করছে 25 লেভেলে, এখানে প্রাইস পয়েন্ট লেভেল রেজিস্ট্যান্স এবং এই রেজিস্ট্যান্সটিকে ব্রেকআউট করতে কিছুটা সময় নেবে, কারণ এই জোনটিতে হিউজ ভলিউমে একসময় ট্রেড হয়েছিল এবং এখানে একটা সেল প্রেশার স্টকটি ফেস করছে, যার কারণে এখান থেকে রিট্রেস হয়ে গেল। সো এখন আবার নতুন করে এটি মোমেন্টাম ফর্ম করছে এবং নতুন করে আবার মোমেন্টাম নিয়ে এটি 25 এই জোনটিকে ব্রেকআউট করার একটা অ্যাটেম্প্ট নেবে এবং এটি সাকসেসফুলি ব্রেকআউট করতে পারলে 25 এই জোনটিকে 25.4 এই জোনটিকে যদি ব্রেকআউট করতে সক্ষম হয় সাকসেসফুলি, এই স্টকটির গন্তব্য হতে পারে 30 থেকে 32। বর্তমানে মেট্রো স্পিনিংয়ের জন্য যেটি গুরুত্বপূর্ণ সাপোর্ট 20.7 এসে এটি সাপোর্ট নিয়েছে এবং আরও একটি সাপোর্ট পয়েন্ট হচ্ছে 22 ডে চার্টে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন। সো এই সাপোর্ট লাইনের উপর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে 21.9 এক্স্যাক্টলি হচ্ছে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন। আপ নেক্সট প্যাসিফিক ডেনিমস লিমিটেড। প্যাসিফিক ডেনিমস লাস্ট ট্রেডিং সেশনে 15 প্রাইস পয়েন্টে এসে ক্লোজ হলো এবং রিসেন্টলি একটা হিউজ কারেকশন আমরা লক্ষ্য করছি। এটি 17.8 পর্যন্ত প্রাইস অ্যাকশন করলো এবং এখান থেকে সাপোর্ট নিল 13.8-এ এসে 9 কিংবা 8-এ এসে সাপোর্ট নিয়েছে এবং এখান থেকে ঘুরে দাঁড়িয়ে ডে চার্টে 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়িয়েছে। এ কারণে প্যাসিফিক ডেনিমসের জন্য এখন যে সাপোর্ট, ফার্স্ট সাপোর্টটি হবে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন, সেটি প্রাইস পয়েন্ট লেভেল 14.4-এ। আর পরবর্তী যে স্ট্রং সাপোর্ট সেটি হচ্ছে 14 প্রাইস পয়েন্ট লেভেলে। অ্যাপারেন্টলি এটি একটি সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল প্যাটার্ন ফলো করছে এখন এবং এটি রেজিস্ট্যান্স ফেস করবে 16.6 এসে রেজিস্ট্যান্স ফেস করবে এই ট্রেন লাইন। সো এই রেজিস্ট্যান্স লাইনটি এখন এই ট্রেন লাইনটি রেজিস্ট্যান্স হিসেবে অ্যাক্ট করবে এবং 16.6 এসে এখন একটা ভালো রকমের সেল প্রেশার ফেস করবে এবং এই ট্রায়াঙ্গেল ব্রেকআউট দিতে যদি সক্ষম হয় তাহলে স্টকটি আপ টু 20 থেকে 22 পর্যন্ত প্রাইস অ্যাকশন করবে। আপাতত পিডিএলের জন্য যেটি আমরা ফার্স্ট টার্গেট সেট করব সেটি হলো 16.6 এবং এই জোনটিকে যদি ব্রেকআউট দেয় আমরা চাইলে নতুন করে একটা ব্রেকআউট ট্রেড নিতে পারি এবং সেক্ষেত্রে 22 পর্যন্ত প্রাইস অ্যাকশন হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, এটাই ছিল ওভারঅল টেক্সটাইল সেক্টর এবং এই সেক্টরের 5টি গুরুত্বপূর্ণ স্টক নিয়ে আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।